আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিহার জিকের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিমূলক ইংরেজি গ্রামার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর। আমরা বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য কমিটি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এখানে হচ্ছে ইলেক্টেড, দ্য কমিটি ইলেক্টেড, কমিটি নির্বাচন করেছিলেন হিম, তাকে, প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, ক্লাবের প্রেসিডেন্ট। তাহলে আমাদের এখানে উত্তরটি হবে প্যাকটিটিভ ভার্ব। এখানে এটি হচ্ছে প্যাকটিটিভ ভার্ব। কেন প্যাকটিটিভ ভার্ব? কারণ আমরা জানি প্যাকটিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট বসানোর পরও অবজেক্টিভ কমপ্লিমেন্ট ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে প্যাকটিটিভ ভার্ব বলে। দ্য কমিটি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এখানে প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে প্রেসিডেন্ট হচ্ছে, এই যে প্রেসিডেন্ট, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, প্যাকটিটিভ অবজেক্ট। দ্য কমিটি ইলেক্টেড হিম দ্বারা বাক্যটি সম্পন্ন হচ্ছে না। দ্য কমিটি ইলেক্টেড হিম, কমিটি তাকে নির্বাচিত করেছিলেন, তাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে প্রেসিডেন্ট বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে। যেহেতু অবজেক্ট বসানোর পরও অবজেক্টিভ কমপ্লিমেন্ট ছাড়া বাক্য অর্থ সম্পূর্ণ হয়নি, তাই এটি প্যাকটিটিভ ভার্ব। তাই এটি কি ভার্ব? প্যাকটিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তারপর প্রশ্নটি হচ্ছে বাট। এখানে বাট কি? বাট হচ্ছে আমাদের এখানে ভার্ব এবং নাউন দুইটাই। বাট, এই যে এখানে বাট এবং হচ্ছে বার্ডস, এটা হচ্ছে আমাদের ভার্ব এবং নাউন দুইটাই। কেন? আমরা যদি ব্যাখ্যাটা দেখি, বাট মি, নো বার্ডস অ্যাক্টিভ ফ্রেজ, এর বাংলা অর্থ আর কিন্তু করো না। এখানে বাট হচ্ছে ভার্ব এবং বার্ডস হচ্ছে নাউন। সো বাট এবং বার্ডস, বাট এবং বার্ডস এই দুইটা হচ্ছে ভার্ব এবং নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর প্রশ্নটি হচ্ছে, দ্য সেলসম্যান ট্রাই টু সেল আজ এ বোগাস ইন্স্যুরেন্স পলিসি বাট উই সো থ্রু হিজ স্ক্যাম। হেয়ার দ্য ওয়ার্ড বোগাস ইজ অ্যান, এখানে খেয়াল করুন, দ্য সেলসম্যান বিক্রয়কর্মী, ট্রাই টু সেল চেষ্টা করেছিল আমাদের কাছে বিক্রি করার জন্য, সেল আজ এ বোগাস ইন্স্যুরেন্স মানে হচ্ছে ভুয়া ইন্স্যুরেন্স পলিসি, বাট উই স কিন্তু আমরা দেখেছি, থ্রু হিজ স্ক্যাম আমরা তার প্রতারণা দেখেছি। হেয়ার দ্য ওয়ার্ড বোগাস, এটি হচ্ছে আমাদের একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। বোগাস শব্দের অর্থ হচ্ছে ভুয়া। বোগাস শব্দের অর্থ কি? এই বোগাস শব্দের অর্থ হচ্ছে ভুয়া। এই কারণে এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ এখানে একটা দোষ বা এখানে একটা অবস্থা বুঝেছে। যেমন আমরা যদি দেখি, বোগাস হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন মিথ্যা, বাজে, মেকি, জাল বা ভুয়া। আর বোগাসের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বোগাসলি, এবং বোগাসের নাউন ফর্ম হচ্ছে বোগাসনেস, এবং বোগাস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর প্রশ্নটি হচ্ছে, হি ইজ enthusiastic about helping people in need. হেয়ার হেল্পিং, এখানে হি ইজ enthusiastic about helping people in need, সে সাধ্য অনুযায়ী মানুষদের সাহায্য করে। তাহলে এখানে কি হবে? উত্তরটা হচ্ছে আমাদের জিরান্ট। জিরান্ট কাকে বলে আমরা ব্যাখ্যাটা যদি একটু দেখি, জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের কাজ করে, মানে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং নাউনের কাজ করে, অর্থাৎ ভার্ব ও নাউন এর কাজ করে, তাহলে তাকে জিরান্ট বলে। যেমন জিরান্ট হচ্ছে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত থাকবে। জিরান্ট ভার্ব প্লাস আইএনজি, নাউন হচ্ছে ভার্ব প্লাস নাউন। ইট ইজ এ ওয়ার্ড ইন্টিং ইন ing that is made from a verb and used like a noun. Gerunds don't describe action, they act as noun. মানে জিরান্ট কোনো কাজ বর্ণনা করে না বা কোনো ক্রিয়া বা অ্যাকশন বর্ণনা করে না, বাট দে অ্যাক্ট অ্যাজ এ নাউন্স, কিন্তু তারা নাউনের মতো আচরণ করে। একটি বাক্যে জিরান বিভিন্ন অবস্থানে বসতে পারে, প্রথমে বসতে পারে, শেষে বসতে পারে এবং মধ্যে বসতে পারে। ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি বাক্যের প্রিপোজিশন এরপরে অবজেক্ট হিসেবে বসে, তবে তার সাধারণত জিরান্ট হবে। কি হবে? জিরান্ট। প্রিপোজিশন এরপর অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশন। তাহলে আমাদের এখানে প্রিপোজিশন হচ্ছে, এই হচ্ছে প্রিপোজিশন, অ্যাবাউট প্রিপোজিশন। এই যে প্রিপোজিশনের পরে বসার কারণে এটি হচ্ছে জিরান্ট। হেল্পিং কি? জিরান্ট। প্রিপোজিশনের পরে যে ভার্বটি বা যে শব্দটি বসা, সেটি হবে অবশ্যই জিরান্ট। আশা করি বুঝতে পেরেছেন।
আইডেন্টিফাই দ্য ম্যাসকুলিন সো জেন্ডার অ্যাজ দ্য, তাহলে সো হচ্ছে আমাদের এখানে বাঘ। এখন আমরা যদি ব্যাখ্যাটা একটু দেখি, ব্যাখ্যাটা হচ্ছে বাঘ অর্থ হচ্ছে হরিণ, এর ফেমিনিন ফর্ম হচ্ছে রো বা ডো। সো অর্থ হচ্ছে শুকুরি, ম্যাসকুলিন ফর্ম হচ্ছে বর শুকর। ডো হচ্ছে মৃগী, মানে মানে নারী হরিণ আর কি। এর ম্যাসকুলিন ফর্ম হচ্ছে বাঘ বা হার্ট, মৃগ। তারপর পরের প্রশ্নটা হচ্ছে দা টিমমেটস কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার অন দেয়ার ভিক্টোরি, হেয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ, এই যে এখানে ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার হচ্ছে আমাদের এখানে রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন কি? যখন এক বা একাধিক, যখন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি একই কাজে পরস্পর প্রতিক্রিয়াশীল থাকে তখন তাকে রিসিপ্রোকাল প্রনাউন বলে। একে অপরকে বোঝানোর জন্য যে প্রনাউন ব্যবহৃত হয় তাকে রিসিপ্রোকাল প্রনাউন বলে। যেমন ইচ আদার, ইচ আদার ব্যবহৃত হয় দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে। আবার ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারি, ব্যবহৃত হয় দুজনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। তো যখন আমরা দুই বা দুইয়ের অধিক মানুষ কোনো একটা কাজে সম্পৃক্ত থাকা বোঝালে আমরা ব্যবহার করতে পারি কি, বা তাকে বলতে পারি আমরা রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর প্রশ্নটি হচ্ছে শি ইজ প্যাশনেট অ্যাবাউট টিচিং চিলড্রেন, হেয়ার টিচিং। এখন এখানে টিচিংটা কি? টিচিংটি হচ্ছে আমাদের এখানে জিরান্ট। আমি একটু আগে বলছি যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি হচ্ছে জিরান। ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে, যেহেতু টিচ হচ্ছে একটি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এ কারণে এটি হচ্ছে একটি জিরান। হুইচ ওয়ার্ড বিলো ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পলিটিক্যাল। পলিটিক্যাল শব্দটা হচ্ছে রাজনৈতিক, এবং রাজনৈতিকের আমাদের যে ভার্ব ফর্মটা হচ্ছে পলিটিসাইজ। পলিটিসাইজ আমরা যদি ব্যাখ্যাটা একটু দেখি, পলিটিক্যাল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পলিটিক্যাল শব্দটা কি? অ্যাডজেক্টিভ, এবং এর নাউন ফর্ম হচ্ছে পলিটিক্স। পলিটাইজ অর্থ রাজনীতি সচেতন করা বা হওয়া, রাজনীতি সংঘবদ্ধ বা প্রভাবিত করা বা হওয়া। তারপর প্রশ্ন হচ্ছে দে প্ল্যান্ড, তারা পরিকল্পনা করেছিল টু ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদিকে দেখার জন্য দিস উইকেন্ড, এই সপ্তাহের শেষে। তাহলে হেয়ার টু ভিজিট, এখানে ভিজিটটা কি? এখন খেয়াল করবেন এখানে ভিজিট এখানে পার্টিসিপাল না জিরা না ভার্বাল নাউন নাকি ইনফিনিটিভ, কোনটা হবে এখানে? এটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে কি হবে? ইনফিনিটিভ। কেন? কারণ আমরা জানি দে প্ল্যান টু ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস দিস উইকেন্ড, হেয়ার মানে এখানে টু ভিজিট ইজ অ্যান ইনফিনিটিভ। কারণ কি? কারণ হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে ভিজিট, মানে পরিদর্শন করা বা দেখতে যাওয়া। ইনফিনিটিভ দুই রকম, একটা হচ্ছে টু যুক্ত ইনফিনিটিভ, একটা হচ্ছে টু বিহীন উইথাউট টু বা বেয়ার ইনফিনিটিভ। তারপর শি হ্যাজ চেঞ্জড এ লট সিন্স, শি হ্যাজ চেঞ্জড এ লট সিন্স, এখানে উত্তরটি হবে শি মুভ টু এ নিউ সিটি, শি মুভ। এখন শি হ্যাজ চেঞ্জড এ লট সিন্স, সিন্স যুক্ত, এখানে আমরা যদি একটু দেখি, সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পর অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। সিন্স যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তার আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পর অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা দেখতে পাই শি হ্যাজ চেঞ্জড এ লট সিন্স, সে অনেক পরিবর্তন হয়েছিল, এ লট অনেক, সিন্স শি মুভ টু এ নিউ সিটি, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্নটা হচ্ছে দে সরি দ্য ক্র্যাকড মিরর নিডস টু বি রিপ্লেসড, হেয়ার ক্র্যাকড, ক্র্যাকটা কি? এখন ক্র্যাকড হচ্ছে আমাদের এখানে পার্টিসিপল। কেন পার্টিসিপল আমরা যদি একটু ব্যাখ্যা করি, এখানে হেয়ার ক্র্যাকড ইজ ইউজড অ্যাজ এ পার্টিসিপল। সাধারণত মূল ভার্বের সাথে ইডি যদি যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, যেমন ওয়ার্ক ওয়ার্কড। কিন্তু অনেক ক্ষেত্রে ইডি যুক্ত না হয়ে ফার্স্ট পার্টিসিপল গঠিত হতে পারে, যেমন বার্ন বার্নড। ফার্স্ট পার্টিসিপল ভার্ব সহ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। সুতরাং প্রশ্নে উল্লেখিত বাক্যে ক্র্যাকড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল ক্র্যাক থেকে ক্র্যাকড হয়েছিল। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে বন্ধুত্ব ভাবাপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে উত্তরটি হবে দুইটা, ক এবং খ। কেন? বি ফ্রেন্ড, একটা হচ্ছে বি ফ্রেন্ড আর একটা হচ্ছে ফ্রেন্ড। কেন? আমাদের উত্তরটা হওয়ার কারণ হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন অ্যাডজেক্টিভ, আর বাংলা মিনিং হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বজনিত, বন্ধুভাবাপন্ন, এগুলো। বি ফ্রেন্ড হচ্ছে ভার্ব। তারপর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড এন্ট্রাস্ট। এন্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে আমাদের
বিশ্বাস স্থাপন করা। এন্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা এবং এটি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্রাস্টেবল। এটি যে অপশনগুলোর মধ্যে যেটি আছে সেটা হবে ট্রাস্টেবল মানে বিশ্বাসযোগ্য। দে অ্যাক্ট অ্যাজ ইফ নাথিং, দে অ্যাক্ট অ্যাজ ইফ নাথিং, তারা এমন আচরণ করছে যেন, আমরা যদি ব্যাখ্যাটা দেখি, নাথিং হ্যাপেন্ড। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে সেই বাক্যটি কমপ্লিট করার নিয়ম হচ্ছে অ্যাজ ইফ অর অ্যাজ দো অর্থ যেন। অ্যাজ ইফ অর অ্যাজ দো এর প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট বসবে। যেহেতু আমাদের প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট, সো পরের অংশে পাস্ট ইনডেফিনিট অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সে। It took her a long time to get over the flu. Here the underlined part is, underlined part হচ্ছে get over। এখন get over যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ফার্সাল ভার্ব, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, সরি এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? ফ্রেজাল বা গুচ্ছ ক্রিয়া। কি ক্রিয়া? গুচ্ছ ক্রিয়া। কেন গুচ্ছ ক্রিয়া? কারণ সেটা হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যদি থাকলে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তারপর হচ্ছে ট্রান্সফর্ম দ্য ওয়ার্ড কমফোর্টেবল ফ্রম অ্যাডজেক্টিভ টু ভার্ব। তাহলে কমফোর্টেবল এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, ভার্ব ফর্ম হচ্ছে কমফোর্ট। কি? কমফোর্ট। দ্য সায়েন্টিস্ট conducted an important experiment in the lab. The scientist conducted an important, তাহলে here conducted হচ্ছে এখানে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে আমরা যদি একটু দেখি, ব্যাখ্যা যদি একটু দেখি, যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেহেতু এখানে আমাদের কন্ডাক্টেড অ্যান ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাব, এখানে একটি অবজেক্ট আছে এবং সাবজেক্ট হচ্ছে দ্য সায়েন্টিস্ট, সো অবশ্যই কন্ডাক্টেড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। Would you mind dash that concept again? Would you mind explain, এটা কি হবে? explain, কি হবে? explain. Would you mind, আপনি কি কিছু মনে করবেন? explaining, ব্যাখ্যা করতে that concept again, এই ধারণাটি আবার। তাহলে এখানে কমপ্লিট সেন্টেন্স would you mind explaining that concept again, would you mind যুক্ত কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম হচ্ছে কি, would you mind এর পর ভার্বের মূল ফর্ম এর সাথে আইএনজি যোগ করতে হয়। যদি would you mind যুক্ত সেন্টেন্সটি হয় তাহলে তার সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, তাহলেই হবে। তারপর প্রশ্নটি হচ্ছে fill in the gap with the most appropriate word. We dash on the highway for 7 hours. তাহলে we we have been driving, we have been driving on the highway for 7 hours, আমরা 7 ঘন্টা যাবত রাস্তায় গাড়ি চালাচ্ছি। তাহলে এটি হচ্ছে হ্যাভ বিন ড্রাইভিং। এটা কেন হবে? এটা হবে আমাদের পরের ব্যবহার। উই হ্যাভ বিন ড্রাইভিং, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইমের পুরো পরবর্তী সিন্সের ব্যবহার। তারপর হচ্ছে ডু ইউ লাইক সুইমিং, তুমি কি সাঁতার পছন্দ করো? হেয়ার সুইমিং, কি সুইমিং হচ্ছে আমাদের এখানে জিরান। জিরানটা কি? ভার্বের সাথে আইএনজি যোগ হয় যদি নাউন এর কাজ করে, অর্থাৎ ভার্ব ও নাউন এর কাজ করে তাহলে তাকে জিরান বলে। তাহলে এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কারণে এটি কার কাজ করে? নাউন, সরি ভার্বের কাজ করে, এই কারণে এটিকে জিরান বলা হয়। শি লাভড এট দ্য ফানি জোক, হেয়ার লাভড ইজ, শি লাভড এট দ্য ফানি জোক, এখানে উত্তরটি হবে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে ক্রিয়াটি সম্পূর্ণ নয়। এই যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, কর্ম নাই এখানে, এখানে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। দ্য রানিং ওয়াটার স্পার্ক ইন দ্য সানলাইট, হেয়ার রানিং ইজ, এখানে রানিংটা হচ্ছে আমাদের কোন ভার্ব? পার্টিসিপল। কেন পার্টিসিপল? সেটি হচ্ছে, আমি তার আগে বলছি যে আইএনজি যুক্ত থাকলে পার্টিসিপল। পার্টিসিপল একই সাথে ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে, এখানে রানিং দ্বারা নাউন ওয়াটারকে মডিফাই করা হয়েছে তাই এটি অ্যাডজেক্টিভের কাজ করেছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড শার্পেন, শার্পেন অর্থ হচ্ছে ধারালো, তো এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? শার্প। অ্যাডজেক্টিভ ফর্ম কি? শার্প। কেন? সেটি হচ্ছে আমাদের এখানে যদি আমরা ব্যাখ্যাটা দেখি, ইংলিশ মিনিং টু মেক শার্প অর শার্পনার, বাংলা মিনিং ধারালো করা বা হওয়া, সাধারণ ধারা উঠা বা দেওয়া। অপশন আলোচনা, শার্পলি হচ্ছে অ্যাডভার্ব, শার্প হচ্ছে নাউন, শার্পনেস হচ্ছে নাউন। তারপর হচ্ছে দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য গার্ডেন অ্যাট দিস মোমেন্ট, দ্য চিলড্রেন
আর প্লেয়িং, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন অ্যাট দিস মোমেন্ট। ব্যাখ্যা কেন কি হবে, ব্যাখ্যা হবে অ্যাট দিস মোমেন্ট যুক্ত যদি থাকে তাহলে এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। এই কারণে এটাকে বলে আর। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের বেলায় আর মানে যে কোনো মানে am is are সাহায্যকারী ক্রিয়াবাচক এবং ভার্বের সাথে ing যুক্ত হয়। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম চেয়ারপারসন, হ্যাঁ দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ অ্যাপয়েন্টেড অর্থ নিয়োগ দেওয়া, কি দেওয়া, নিয়োগ দেওয়া, নিয়োগ দিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিটিভ ভার্ব। একটু আগে আমি আলোচনা করছি প্র্যাকটিটিভ ভার্ব কি। তারপর হচ্ছে পরিমল ড্যাশ দ্য মিটিং জাস্ট নাও, তাহলে পরিমল বোথ খাওয়ার গ হবে, কারণ ইজ স্টার্টিং, পরিমল ইজ স্টার্টিং দ্য মিটিং জাস্ট নাও, বা পরিমল স্টার্টেড দ্য মিটিং জাস্ট নাও। কেন, এটা ব্যাখ্যাটা আমরা যদি একটু দেখি। কমপ্লিট সেন্টেন্সের পরিমল স্টার্টেড হ্যাজ স্টার্টেড দ্য মিটিং জাস্ট নাও, অলরেডি, জাস্ট, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার, জাস্ট নাও, স্টিল, এটসেট্রা ইত্যাদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটর। এই কারণে এটি হচ্ছে আমাদের হবে খ এবং গ। তো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। ক্লাসটি কেমন হলো জানাবেন।